নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে কাতলা মাছের দারুণ একটি টেস্টি খাবারের রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি সর্ষে কাতলা। আর সেটা বানানোর জন্য সবার প্রথমে এখানে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। সেগুলো খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে এর থেকে খুব ভালোভাবে জলটা বেরিয়ে যেতে পারে। আর জল বেরিয়ে গেলে কিন্তু মাছ ভাজার সময় খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হবে না, আর খুব বেশি তেল আপনার দিকে ছিটকেও আসবে না। তো অবশ্যই কিন্তু মাছ ভাজার জন্য এই টিপসটি মনে রাখবেন। প্রথমেই বলেছি আজকে যেহেতু আপনাদের সাথে একটি অন্য রকমের সরষে কাতলা রেসিপি শেয়ার করব, তো তার জন্য এখানে কিন্তু সবার আগে আমি একটি মশলা তৈরি করে নেব। আর সেটার জন্য এরকমই মিক্সার গ্রাইন্ডারের একটি ছোট জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এক কোষা রসুন আর কিছু আদা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা ধনে, আর দিয়ে দিলাম একটা খাদি টমেটো কাটা। তারপর পরিমাণ মতন জল অ্যাড করছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। সব একসাথে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে এসেছে। এভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে কিন্তু এখনই রান্নার কিছু হয়নি, এরপরে আপনাদের সাথে আরও একটি দারুণ জিনিস শেয়ার করব, তাতে এই রান্না আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এখানে সবার আগে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি। এই তেলেই 4 পিস মাছ ভেজে নেব। এরকমই যদি কিছু একটু অন্য রকমের রেসিপি আপনারা ট্রাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাতে যখনই এরকম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার যে তেলটা ছিল ওটাতেই বাকি রান্নাটা করে নিচ্ছি। তাতেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা। তারপর এতে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। মানে আগে থেকে যে মশলাটা আমরা বেটে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে পুরোটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটুক্ষণের জন্য এভাবে একটু নেড়ে নিচ্ছি। তবে এখানে মশলা কিন্তু কষবো না। এই রান্নার জন্য মশলা কষলে একেবারেই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এভাবেই একটু জাস্ট নেড়ে তারপর এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যেই জারে মশলাটা বেটেছিলাম সেই জারে পরিমাণ মতন জল নিয়ে ভালোভাবে মশলা বাটার জলটা এখানে দিয়ে দিচ্ছি। আর এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখেই মনে হচ্ছে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। এইভাবে কিন্তু অবশ্যই একবার সর্ষে কাতলা বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর মশলাটা এইভাবে একটু ফুটে উঠলে এতে আবারও পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করে দেব। তারপর মাছের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব। তবে জলটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠলেই তারপর মাছের পিসগুলো অ্যাড করে দেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে জলটা কিন্তু ফুটে যেতে হবে। দেখুন জলটা এখানে কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেব। আর গ্রেভির কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে। রান্না হওয়ার পর কিন্তু আরও ভালো আসবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। বাঙালিদের ভাতের সাথে মাছ না থাকলে কিন্তু একেবারেই চলে না। তো এভাবে সর্ষে কাতলা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু কাতলা মাছ না থাকলে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই ভালো লাগে, একবার বানিয়ে খেলে কিন্তু এভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে।
আর এরকম গরমে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। মাছের পিসগুলো ভালোভাবে জলে ডুবিয়ে নিচ্ছি, তারপর রান্নাটাকে হতে দেব কিছুক্ষণের জন্য। 2 মিনিটের জন্য এটাকে এভাবেই ফুটতে দিচ্ছি। আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভির কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এখানে লবণের পরিমাণটা চেক করে নিচ্ছি, এখানে একদম পারফেক্ট লবণ আছে, আর কোনো লবণ এখানে অ্যাড করব না। আপনারাও কিন্তু এই পর্যায়ে চেক করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর ওপর থেকে একটু লেবুর রস আর কাঁচা তেল দিয়ে পরিবেশন করুন। ব্যাস একদম তৈরি হয়ে গেল বাড়ির তৈরি সরষে কাতলা। একেবারে দোকানের মতনই টেস্টি তৈরি হয়ে গিয়েছে, দারুণ লাগে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এরকমই নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন এখানে প্লেটে নামিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।